নমস্কার বন্ধুরা, আমি সুমন। তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ চ্যানেল। আজকে আমাদের রেসিপি হলো সহজ পদ্ধতিতে কিভাবে চিকেন কষা করা যায়। এটা চলো দেখে নেওয়া যাক কি কি উপকরণ এখন আমাদের লাগছে। তাহলে আজকে যেগুলো লাগবে, সবার প্রথমে লাগবে হচ্ছে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এটা লাগবে হচ্ছে ফোড়ন দেওয়ার জন্য। তারপরে লাগবে তেল, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, চিনি, লাল লঙ্কার গুঁড়ো যেটা আমরা বলছি কাশ্মীরি লঙ্কা, তারপরে জিরে গুঁড়ো, লবণ, হলুদ। এখানে লাগছে হচ্ছে গরম মশলা আর চিকেন মশলা। তার সঙ্গে যা লাগছে, আমি টমেটো নিয়েছি, দুটো আলু নিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজ, দুটো হচ্ছে মাঝারি সাইজের পেঁয়াজ। আর যেটা লাগছে সেটা হচ্ছে 1 কেজি চিকেন নিয়েছি আমি। সবার প্রথমে আমরা পেঁয়াজ কেটে নেব। যেহেতু আজকে সহজ পদ্ধতিতে চিকেনটা রান্না করব, তার জন্য প্রথমে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য সবার প্রথমে দেব হচ্ছে পেঁয়াজ, টমেটো, তারপরে দেব হচ্ছে হলুদ 1.5 চামচ দেব, তারপর হচ্ছে ধনে গুঁড়ো 2.5 চামচের মতো দিলাম, জিরের গুঁড়ো 3 চামচের মতো দেব, পরে দেব লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, একটু চিনি, পরিমাণ মতো লবণ, আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা। এবার দেব হচ্ছে সরষের তেল। সাত রসুনের মতো দিলাম। এবার একসঙ্গে মিক্সড করে নেব। মিক্সড হয়ে গেছে। এখন এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 1 ঘন্টার মতো ম্যারিনেশনে রাখতে হবে। তাহলে আমরা সবার প্রথমে গ্যাসটাকে ধরিয়ে নেব। কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমরা তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুটা ছেড়ে দেব। আলুতে যাতে লবণ ঢোকে, সেই জন্য তেলের মধ্যে অল্প পরিমাণ একটু লবণ দিয়ে নেব, আর অল্প পরিমাণ একটু হলুদ দিয়ে দেবো। আলুটা
আলুটাকে মাঝে মাঝে এপিট ওপিট করে দেবো। আমাদের আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমি তুলে নেব। ওই তেলের মধ্যে প্রথমে জিরে, তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব। এখন আমরা চিকেনটাকে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিতে হবে মাঝে মাঝে, তারপরে ঢাকা দিয়ে মাঝে মাঝে কষবো। এবার ঢাকাটা উল্টে দেখবো যে নিচে লেগে যাচ্ছে কিনা। আবার ঢাকা দিয়ে রাখবো। আরেকবার নেড়ে দেবো। মশলাটা প্রায় কষা হয়ে গেছে, এখন আমরা আলু ভাজাগুলো যেগুলো তুলে রাখা হয়েছিল সেগুলো অ্যাড করে দেবো। আপনারাও এরকম সহজ পদ্ধতিতে চিকেন রেসিপি ট্রাই করে দেখতে পারেন। আরও 2 মিনিট ঢাকা দিয়ে একটু কষে নেব। এই সময় ফ্লেমটা একটু কম রাখবে, নাহলে লেগে যাওয়ার চান্স থাকে। আমাদের কষা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটু জল দেব যাতে মশলার সঙ্গে চিকেনটা ভালো করে মিশে যায়। হিটটা আবার বাড়িয়ে দেবো। তবে অবশ্যই কিন্তু জলটা গরম জল দেবেন, তাহলে চিকেনের টেস্টটা আরেকটু বাড়িয়ে রাখবে। আমাদের চিকেন রেসিপি আজকে কমপ্লিট হয়ে গেছে। এখন গরম মশলা আর চিকেন মশলা মিশিয়ে দিয়ে নামিয়ে দেবো। এখন গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে চিকেনটাকে প্লেটে সার্ভ করে দেবো।